মালদহে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সফরকে ঘিরে নতুন করে বিতর্ক ছড়িয়েছে। আগামী 2রা ডিসেম্বর মালদায় আসতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মালদায় ইংরেজবাজার শহরের ফুলবাড়ি পাকুড়তলা এলাকায় একটি মন্দিরে হনুমান মূর্তি উদ্বোধন করবেন। আর এই মূর্তিটি উদ্বোধনকে কেন্দ্র করেই শুরু হয়েছে যত বিতর্ক। তৃণমূল কর্মী সুজিত দাসের অভিযোগ, এই মন্দিরের সেবায়েত তাঁর পরিবার। বহু পুরনো এই মন্দির। বর্তমানে একটি কমিটি তৈরি করে বিজেপি নেতা অমলান ভাদুরী এটা দেখাশোনা করছেন। কমিটির প্রেসিডেন্টও অমলান ভাদুরী স্বয়ং। তিনি দেখাশোনা করুন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ভোটের ঠিক আগে আমাদের পারিবারিক মন্দিরে শুভেন্দু অধিকারীকে এনে বিজেপি রাজনীতি করতে চাইছে। আমি এর আগে অমলান ভাদুরীকে গিয়ে কথা বলেছিলাম, কিন্তু তিনি গুরুত্ব দেননি। এই মন্দিরের সঙ্গে অনেক মানুষ যুক্ত, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক। কোনোদিনও এই মন্দিরে রাজনীতির রং লাগেনি, কিন্তু বিজেপি এটা লাগাতে চাইছে। আমরা চাই না আমাদের পারিবারিক মন্দিরে শুভেন্দু অধিকারী এসে রাজনীতি করুন। তারপরেও যদি বর্তমান কমিটি তাকে নিয়ে সেখানে রাজনীতি করে, তাহলে যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। কার্যত হুমকির সুরে বা হুঁশিয়ারির সুরে বলছেন তৃণমূল কর্মী সুজিত দাস। কি বলছেন তিনি একবার শোনাই। আমাদের কুতুবপুর ফুলবাড়ি রঘুনাথজির মন্দির আছে, সেই মন্দিরে দেখলাম 2রা ডিসেম্বর শুভেন্দু অধিকারী এক মন্দির উদ্বোধন করতে আসে। প্রথম শুনলাম মন্দির উদ্বোধন করতে আসে, বাজাম বলে একটা মূর্তি বসবেন। আমি শুনে একটু হতবাক হয়ে গেলাম, কারণ এই মন্দির হচ্ছে আমাদের বহু পুরাতন পারিবারিক মন্দির, যেখানে সব সেবায়েত আছে। সেবায়েত বলতে 3জন সেবায়েত ছিলেন মনমোহন ছাড়া। আমার দাদু রৈনীনন্দন দাস, ইংলিশ বাজার উনি চেয়ারম্যান ছিলেন, আর হচ্ছে মনোহর দাস। সেই টাইমে আমার দাদু উন্নয়ন কল্প অনেক কিছু মালদা করেছিলেন। এই মন্দিরটাও তিনি বাড়ির পাড়ার মহিলারা যাদের পূজা পার্বণ হাবিজাবি করতে হয়, তাদেরকে বাইরে না যেতে হয়, সেই পরিপ্রেক্ষিতে করেছিলেন। আমার বাবা হচ্ছে সেই রৈনীনন্দন দাসের ছেলে, এক সেবায়েত। বর্তমানে আমাদের পরিবারের কেউ না, বাবাই বেঁচে আছে। এইবার সেখানে বাবা জিনিসটা দেখলেন, সেইখানে সেই মন্দিরের ক্ষেত্রে রূপ দেওয়া হচ্ছে ধর্মের সাথে পার্টির। সেখানে শুভেন্দু অধিকারী এসে পার্টি উদ্বোধন করবে, যেখানে আমাদের পারিবারিক মন্দিরে অমলান ভাদুরী দেখছেন মালদা জেলার হচ্ছে মিউনিসিপালিটির বিরোধী দল নেতা। সেখানে উনি বলেন দেখি সেইখানে উনি উদ্বোধন করবেন কি পার্টিগত একটা রূপ দিয়ে শুভেন্দু অধিকারীকে দিয়েও উদ্বোধন করাতে চাইছে। যেখানে আমরা কিন্তু এই মন্দিরের ক্ষেত্রে কোনোদিনই আমরা রাজনীতিগত চিন্তা করিনি। আমার দাদু যখন চেয়ারম্যান ছিলেন, মনমোহন সাহ পার্টি করেছে, উনিও চেয়ারম্যান থেকে যেতে পারি, তাতেও কিন্তু এই সেবাটা কোনোদিন রাজনীতি করেনি, কারণ এটা হচ্ছে বংশের মন্দির। প্লাস হচ্ছে পরিবারে পারিবারিক যাদের সবাই পূজা টুজা দিতে পারে সেখানে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি 2রা ডিসেম্বর উনি এখানে এসে, সামনে যেহেতু বিধানসভা, সেখানে একটু ধর্মীয় রাজনীতির রূপ দিয়ে সেটাকে বলতে সেই মন্দিরকে উনি পুনরায় আবার সেটাকে উদ্বোধন করাতে চাইছেন। আমরা চাই যে এটাকে বর্তমানে বন্ধ করা হোক। উনি পূজা করাচ্ছেন, এ করাচ্ছেন, কিন্তু এখানে যাতে রাজনীতির রূপটা না দেওয়া হয়। তাহলে কি করবেন? আমরা শুভেন্দু অধিকারী আসতে গেলে আমরা এটা আমাদের অনুরোধ করবো, কারণ অমলান ভাদুরী অনেক ক্ষমতাবান। আমি সেখানে অনেক বন্ধ ক্ষমতা কম, সেখানে আমি বন্ধ থেকে এটা আমি অনুরোধ করবো যাতে এখানে বিজেপিগত ধর্মগত রাজনীতি না দেওয়া হোক। উনি বিজেপিগত ধর্মগত পার্টিগত রাজনীতি বাইরে করুক, কিন্তু কারো পারিবারিক মন্দিরে যা না করেন। আমি ওনাকে 6 মাস আগে জানিয়েছিলাম, উনি বর্তমানে একটা কমিটি বানিয়ে প্রেসিডেন্ট জানিয়ে, কমিটি কে কে আছে প্রেসিডেন্ট বানিয়ে কমিটি আমি বলেছিলাম, জানিয়েছিলাম, আমার বাবাও জানিয়েছিল যে সেবায়েতে আমরা আছি, তুমি এখানে কি করেছো এতদিন না করেছো তার হিসাব নিকাশে একটা কথা জানিয়েছিল। কারণ এই মন্দিরের ক্ষেত্রে আগে বহু সম্পত্তি ছিল, আমি শুনেছি একটা গড়ও ছিল। গড় মানে আপনারা বুঝতে পেরেছে, গড় মানে 100-200 যেমন হয় যেটা, সেরকম গড় ছিল। মন্দির এখন অনেক দোকান হয়েছে, মন্দির ভেঙেছে, সেগুলো হিসাব কি সেগুলো জানি না, প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে একটা ধর্মীয় পার্টিগত রাজনীতির রূপ দেওয়া হচ্ছে। আমরা চাইছি বর্তমানে এটা বন্ধ করা হোক, যাতে ধর্মীয় পার্টিগত রাজনীতির রূপ না দেওয়া হোক। উনি না হতে গেলে আমরা আমাদের মতো চিন্তা করব, সেটা আমরা আমাদের। এর আগে বলেন দেখি এটা মুখ্যমন্ত্রী পোর্টালে জানানো হয়েছিল, উনিও জানেন, উনি আমার সাথে কথা বলছেন, আগে মুখ্যমন্ত্রী পোর্টালে জানিয়েছেন। সেখানে ডিআইবি ডিএসপি মালদা জেলার, উনি উত্তর দিনাজপুরে আমার বাবা চাকরি করতে, চাকরি সত্ত্বে বহুদিন আগে গেছিলেন, যার ফলে ওখানে উনি ভেরিফাই হয়ে গেছিলেন। এ বিষয়ে পাল্টা অমলান ভাদুরী বলেন, এটা বহু পুরনো মন্দির। একসময় এই মন্দিরের নামে অনেক জায়গা জমিও ছিল, সেবায়েত সেগুলো ধ্বংস করেছেন। এখন তারা মন্দিরের দিকে ফিরে তাকান না। এলাকার মানুষ একটি কমিটি করে এই মন্দিরটি রক্ষণাবেক্ষণ করছে। এলাকার মানুষ নিজেদের উদ্যোগে সেখানে একটি হনুমান মূর্তি স্থাপন করেছেন। বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বাংলার হিন্দুদের কাছে আস্থা ও বিশ্বাসের মানুষ হয়ে উঠেছেন। সাধারণ মানুষ চান তিনি আসুন, আর সেই কারণেই তাকে ডাকা হয়েছে বা আমন্ত্রণ জানানো হয়েছে। তৃণমূল নোংরা রাজনীতি করছে, এটা রাজনীতির কোনো বিষয় নয়, এটি একটি ধর্মীয় অনুষ্ঠান।
বিজেপি নেতা অম্লান ভাদুরী কি বলছেন শোনাবো আপনাদের। এই রঘুনাথজিউ তারা মন্দির, এই মন্দিরটা বহু পুরাতন মন্দির, প্রায় 400 বছরের বয়স, এবং মন্দিরটা বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। না এর কোনো রিপেয়ারিং এর কাজ হতো, না এখানে পুজো ঠিক করে হতো। 2008 সালের পরে এলাকাবাসী সকলে মিলে বসে একটা সিদ্ধান্ত নিয়ে এখানে একটা কমিটি তৈরি হয় মন্দিরের। সেই কমিটি তারপর থেকে মন্দিরটা পরিচালনা করছে, এবং যারা এখানে ট্রাস্টি আছে কি আছে তাদের কোনো তো পাত্তা পাওয়াই যায় না। এবং আমাদের কাছে যেটা খবর আছে, এই মন্দিরের নামে প্রচুর জমি জায়গা ছিল, প্রায় কয়েকশো বিঘা। সেগুলো সম্ভবত ট্রাস্টিরা নিজেরা বিক্রি করে দিয়ে, এবং তারা আর মন্দির মুখ হয় না। স্বাভাবিকভাবে পরিত্যক্ত মন্দিরটা এলাকাবাসী মিলে সমস্তটাই করেছিল এই এলাকা। তার একটা কমিটি করা হয়েছিল মাইকিং করে, সেই কমিটি কিন্তু এখনো পর্যন্ত কাজ করছে। সেই কমিটি গত বছর সিদ্ধান্ত নিয়ে একটা দরজার মুখে, মন্দির রিপেয়ারিং এর পরে দরজার মুখে একটা হনুমানজির মূর্তি স্থাপনের পরিকল্পনা নেয়। সেই মূর্তিটা তৈরি হয়েছে, কিন্তু মন্দিরের স্বাভাবিকভাবে ফান্ড তো তেমন নেই। স্বাভাবিকভাবে সেই মন্দির তৈরি হতে 1 বছর 1.5 বছর টাইম লাগলো। মূর্তিটা তৈরি হয়েছে, সেই মূর্তির উদ্বোধন এলাকাবাসী মিলে করতে চাইছে, এবং সেই এলাকাবাসী আবেদন জানিয়েছে মাননীয় শুভেন্দু অধিকারীকে যে তিনি যেন উদ্বোধন অনুষ্ঠানে আসেন এবং তিনি এই মূর্তিটার উদ্বোধন করেন। কারণ একটাই, সারা পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দুরা কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারীর উপরে একটা বিশ্বাস্ততার জায়গা পেয়েছে। তারা বিশ্বাস পেয়েছে যে একে দিয়ে হিন্দু ধর্মের কোনো ক্ষতি হবে না, এবং হিন্দু ধর্মের জন্য লড়াই করার জন্য শুভেন্দু অধিকারী কিন্তু একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবে মানুষ তাকে চেয়েছে, এবং শুভেন্দু অধিকারী এখানে মূর্তিটা উদ্বোধন করতে আসছেন, এবং এটা সম্পূর্ণ একটা ধর্মীয় প্রোগ্রাম। এখানের সঙ্গে রাজনীতির কিছু নেই, কারণ রাজনৈতিক প্রোগ্রাম তার আরেকটি আলাদা আছে, সেটা বৈষ্ণবনগর। এর সঙ্গে রাজনীতি কোনো জড়িত নেই। তবে এইটুকু আমরা বলতে পারি যে আমরা হিন্দু ধর্ম, সনাতন ধর্ম 10,000 বছর ধরে ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, যে জায়গা নিয়ে বিতর্ক হচ্ছে সেদিকে বিরোধী দলনেতার না যাওয়া উচিত। তিনি মন্দিরে পূজা অর্চনা করতেই পারেন, তাতে কারো কোনো আপত্তি থাকবে না, কিন্তু এখানে রাজনীতি আসছে, আর সে কারণেই মানুষ প্রতিবাদ করছেন। তৃণমূল এই প্রতিবাদী মানুষদের সঙ্গে আছে। বিতর্ক উস্কে দিলেন আব্দুর রহিম বক্সি, শুনুন। ধর্মস্থান নিয়ে আমরা কোনোদিনও কিছু বলি না। সেই মন্দিরটা কার আছে কাদের আছে আমার জানা নেই। তবে যুবকের যে বক্তব্য আমি শুনেছি আপনাদের মাধ্যমে, সে দাবি করছে যে এই মন্দিরের সেবায়ত আমার বাবা, এবং আমাদেরই সম্পত্তি আছে। সে আমাদেরকে দলিল দেখেছে, পর্চা দেখিয়েছে, এবং সে আইনের আশ্রয় নিবে। যারা ওনাকে ডাকছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবার কথা সে বলেছে। আর বলছে এইভাবে আমরা সেবায়ত, আমরা জমির মালিক, আমরা ডাকছি না, উনি আসছেন কি হবে, কে তাকে ডাকছে, এই প্রশ্ন তিনি বলেছেন। এবং আমি বলবো যে বিরোধী দলনেতাকে আপনার মাধ্যমে বলবো যে বিতর্কিত জায়গায় গিয়ে ও শান্তি সৃষ্টি না করলেই ভালো হয়। মন্দিরে আপনি যান, ধর্মস্থানে যান, পূজা পার্বণ করেন, আমাদের কোনো অসুবিধা নেই, সরকারের কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানে বিতর্কিত হচ্ছে, যেখানে সমস্যা সৃষ্টি হচ্ছে, সেখানে চিন্তা ভাবনা করে যান। গিয়ে আপনি একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করে দিবেন, জায়গাটা আরো বেশি খারাপ হয়ে যাবে। সেটা না করাই ভালো বলে মনে করছি। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।